এই বিষয়ের ওপরে কি আমার বিশ্বাস আছে? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিনটাই তো সময়। অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে আর যারা আসবে, তাদেরকে বলছে যে তোমরা তোমাদের প্রতিপালক অর্থাৎ তোমাদেরকে যে লালন পালন করছেন যিনি, তার আইনকে মানো। দেখেছে যে তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এই বিষয়গুলি আমার অন্তরে বুঝে আসবে, আপনার অন্তরে বুঝে আসবে, তারপর তো আল্লাহর প্রতি একটা দৃঢ় বিশ্বাস জন্মাবে যে আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করেছেন। এখন এই শব্দটা আমরা কিভাবে এখন গ্রহণ করবো? আমি বলি কিন্তু এটা প্রাচীন শব্দ, একটা শব্দ দিয়ে অনেক কিছু। আল্লাহর বিধানের শিক্ষা সেটা হচ্ছে নির্ভুল শিক্ষা, সবাই জানে। যারা কোরআন পাঠ করেছে, আল কেতাব, তারা সবাই জানে যে একমুখী শিক্ষাটা এটা হলো নির্ভুল, আর নানামুখী যে শিক্ষাটা এর মধ্যে গন্ডগোল আছে, ভেজাল। নানামুখী শিক্ষা কোরআনের এখান থেকে কিছু নেবা, ওখান থেকে কিছু নেবা, অন্য অন্য শিক্ষা অর্জন করার পরে কোরআন ধরা, সেই শিক্ষা অনুসারে কোরআনটাকে ট্যালি করা, বিভিন্ন দিক আছে। আমি দেখছি জীবনে বাস্তবিকভাবে একটা ডক্টর, একটা মাস্টার, একটা ইঞ্জিনিয়ার সমস্যাযুক্ত, তাহলে কি তার শিক্ষার মধ্যে গন্ডগোল আছে? অতটা ডিগ্রি নেওয়ার পরে আমি ট্যালেন্টেডদের কথা বলছি, যারা এমনি ওই ফাঁকি মেরে চুকলি করে টুকলি করে পাশ করেছে তাদের কথা ছেড়ে দেন। যারা অরিজিনালি পড়াশুনো করেছে, যাদের সমস্ত কিছু মুখস্থ আছে, আমরা দেখেছি এরকম একজনের নাম বলি, পাকিস্তানের তারিক জামিল ওনার নাম। উনি ওনার মুখ জবানির কথা বলছে, আমি শুনেছি যে কলেজের দিনে আমি হাফেজ ছিলাম, সমস্ত বই আমার মুখ জবানি মনে আছে। ওনার কি সমস্যা যুক্ত না মুক্ত? যুক্ত। উনিও মানুষকে পথ নির্দেশনা দিচ্ছেন। কি দিচ্ছেন আমি ওইদিকে নিয়ে যাবো না, আপনারা কম বেশি যারা এতদিন ধরে ক্লাস করছেন কোরআনের কম বেশি শুনেছেন, বুঝছেন। তাহলে সমস্যা যুক্ত, মুখ জবানি মনে আছে, সেই শিক্ষা যা সেখানে শেখানো আছে। তাহলে এরকমও ট্যালেন্টেড ব্যক্তি আমরা দেখেছি। তাহলে এই নানামুখী শিক্ষাটা আমি এখানে শেষ করি যে এটা সমস্যা যুক্ত, এই সমস্যা কমায় না, বাড়ায়। আর একমুখী শিক্ষা হচ্ছে স্রষ্টার বিধান, যেটা সমস্যা মুক্ত। তো এটা আমরা বাস্তব জীবনে দেখেছি যে একই বিধান সকলেই বলছে, কিন্তু এক একটা এক এক রকম হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা সঠিক শিক্ষা নেওয়ার আগে ভুল শিক্ষাটা অটোমেটিকলি নিয়ে ফেলেছি, আর সেই ভুল শিক্ষা নিয়ে আমরা কোরআনকে ট্যালি করছি, ওইটাকে মানদণ্ড রেখে এটাকে আমরা মাপছি। আমরা অনেক কথা বলছি, আমি বলি না, কসম করছে আমার সামনে, বলছে ভাই আমি কোরআন ছাড়া অন্য কিছু বলি না, কিন্তু যখন আমার সঙ্গে কথা বলছে তাহলে আমি তো ব্রেনকে স্থির করে গেছি। ওইটা আমার সাইকোলজি, ওটা আমাকে আল্লাহ বোঝার শক্তি দিয়ে। আমি কিছু করছি না তখন, আমি শুধু ওর কথা যেটা বলছে ওটা শুনছি। ও বলছে এক, পড়ছে এক, বলছে আর এক, আবার অথচ কসম আছে আল্লাহ যে আমি কোরআন ছাড়া কিছু বলি। বড় বড় পণ্ডিতদের কথা বলছি। এটা কোথা থেকে আসছে? এটা আসছে যে তার ভিতরে যে শিক্ষাটা, এটার সঙ্গে মিশ্রণ হচ্ছে, সে ওটা তার প্রতি চেতনা নেই। সে মনে করছে তো আমি কোরআনের কথা বলি, কোরআনে বলেছে, কোরআনের বলার পরে যে শব্দটা ওর সঙ্গে উচ্চারণ করেছে, দেখা যাচ্ছে ওই বাক্যের ওই অর্থ হয়নি, কিংবা ওর মাইন্ডে আসে, পূর্বে শুনে আসে, কোনো উদাহরণে জেনে আসে, সেইভাবে হুট করে একটা কথা বলে বসে। ওই জন্য একটা কথা হচ্ছিল, অনেকগুলো কথা এসে গেল। ও সমস্যাটা হচ্ছে আমার চেহারা নিয়ে, আমার কথা নিয়ে না। কারণ ওই যে কথাটা আগে বলে গেলাম যে আমরা সঠিক শিক্ষা জানার আগে ভুল শিক্ষাটা জেনে ফেলেছি। আমাদের মাদ্রাসায় বলেন, বড় বড় বৈঠকে বলেন, বড় বড় আলোচনার মঞ্চে বলেন, তারা একটা জিনিস সবচেয়ে বেশি মানুষের মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে, সেটা হচ্ছে তার লিবাস, তার তরিকা, সে কিভাবে বলছে। কি বলি বোঝা গেছে? কিছু শ্রেণীর মানুষ আছে যারা শুধু, আমি আগে দু সপ্তাহ আগে যেটা আমি বলেছিলাম যে শিক্ষা কতভাবে অর্জন করা যায় আল কোরআন থেকে, তার মধ্যে একটা হচ্ছে যে পড়া। তো যারা পড়া পড়েছে, ভালো করে পড়া মুখস্থ করেছে, যারা হেফজো করেছে, তো তারা ওই যখন আপনি পড়বেন তখন আপনার পড়ার দিকে খেয়াল রাখবে, আপনি কি বলছেন ওইটার দিকে না, বিষয়বস্তুর দিকে না। আপনার আগে লিবাস দেখবে, তারপর আপনার আখলাস চেক করবে, তারপর আপনার ফ্যামিলি চেক করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শব্দগুলি পড়বো, শুনবো, এবং এর বিষয়বস্তু নিয়ে আমরা একটু স্টাডি করব, গবেষণা করব, যেহেতু এটা গবেষণার মঞ্চ, গবেষণা করবো ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করে চলেছি। সূরা ফাতিহা থেকে শুরু করেছিলাম, সূরা বাকারার 21 নম্বর আয়াতে উপনীত হয়েছে। তার আগে বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তাদের প্রতি আল্লাহর শান্তি কামনা করে আজকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আমাদের প্রতিপালক, শয়তানের প্রমঞ্চনা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। দুইটা আয়াত আপনাদের সামনে আমি পড়ে এগিয়ে যাব, তাহলে আপনাদের বিষয়বস্তু সম্বন্ধে জানতে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ইয়াসিন জ্ঞান গর্ভ কিতাবের আয়াত যেটা লেখা হয়, কিংবা জ্ঞান গর্ভ। কোরআনিল হাকিম, হাকিম মানে প্রজ্ঞা, জ্ঞান, এটা আমরা উপলব্ধি করি। যেমন বিজ্ঞান মানে বিশেষ উপলব্ধি জ্ঞান, এটা নিয়ে তো অনেকবার কথা হয়েছে। তো আমরা যে কিতাব সম্বন্ধে এখন জানতে যাচ্ছি বা জানছি, বুঝছি, যারা নতুনভাবে শিক্ষা অর্জন করছেন আমার সঙ্গে, তাদের ক্ষেত্রে আমি বলছি যে এটা আল্লাহর প্রজ্ঞা, আল্লাহর বিজ্ঞান, আল্লাহর সায়েন্স এবং বিশেষ উপলব্ধি জ্ঞান, এটা সবই আল্লাহর, এটা আল্লাহর কাছ থেকে এসছে। তো এটি জানা বোঝার জন্য কিছু কথা আমি ব্যবহৃত করব। এই কিতাবে যতগুলি শব্দ দেওয়া হয়েছে এগুলি অতি প্রাচীন। এমনকি বলা যেতে পারে যে পৃথিবীর শুরু থেকেই এই প্রাচীন কথাগুলি ছিল। যারা আপনারা বিশেষজ্ঞ আছেন, ভাষা নিয়ে গবেষণা করেন, স্টাডি করেন, তাদের ক্ষেত্রে আমি কয়েকটি শব্দ আমি এখান থেকে বলবো। যেমন আমার জানা মতে আমি যতগুলো ভাষা শুনেছি, 10-12টা ভাষা যাই হোক শুনেছি, তো আমরা সেখানে দেখেছি পৃথিবীর অধিকাংশ যেগুলি বড় বড় ভাষা, তাহার মধ্যে কোরআন একটু সাইড করে রাখি কিছু সময়ের জন্য। কোরআনের আরবি ভাষা আমরা সবাই জানি, তো আরবি ভাষা আমরা টাচ পাই সমস্ত ভাষার মধ্যে যতটুকু আমরা শুনেছি। আপনাদের জানা মতে আপনারা এটা দেখতে পাবেন, যেমন আমরা বাংলার মধ্যে আরবির শব্দ পেয়ে যাই, হিন্দির মধ্যে পাই, উর্দুর মধ্যে পাই, ফার্সির মধ্যে পাই, ইংলিশের মধ্যে পাই, যে আরবি শব্দ ওর মধ্যে ঢুকে আছে আমরা পাই। যতগুলো শব্দ আমি শুনেছি, দেখেছি, সেই শব্দের মধ্যে আরবি শব্দ ঢুকে আছে। আমি এটা লকব লাগিয়ে দিতে পারিনি, কারণ আমি কোরআনে আয়াত কোথাও পড়িনি ওটা যে পৃথিবীর প্রথম ভাষা হিসেবে আমি আরবি ভাষা দিয়েছি, এটা কোরআনের কোনো আয়াতে আমি পড়িনি। আর আমি আল্লাহর কিতাবকে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ভাষাকে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বা ভুল তথ্য আমি ইউজ করতে রাজি না। কিন্তু আমরা যেটা পাই, যেমন পূর্বের থেকে যেটা সমাজে চলে আসছে, যে হিব্রু ভাষা প্রাচীন ভাষা প্রথম এসেছিল, এরকম একটা গল্প আছে, ওইদিকে আমরা যাব না। কিন্তু কোরআনের যে ভাষাটা আমরা দেখেছি, বেশি অংশ ভাষার মধ্যে আরবিটা ঢুকে আসে। আর সবচেয়ে একটা উত্তম বিষয় হচ্ছে যে আরবির মধ্যে অন্য কোনো ভাষা, অন্য কোনো শব্দ ঢুকে নেই, পৃথিবীর কেউ দেখাতে পারবে না। এটা কিন্তু একটা বড় নিদর্শন। আরবি ভাষা কখনো পরিবর্তন হয়নি, প্রথম বিষয়। আর এটা অতি প্রাচীন ভাষা, প্রথমও বলা যেতে পারে, কিন্তু প্রাচীন ভাষা। কারণ প্রথম এখানে যে শব্দটা কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে সেটা হলো আয়াত, আর আয়াত শব্দ হলো আরবি শব্দ। সালামুন আদমকে আয়াত দেওয়া হয়েছে তো, তাহলে সমস্ত নবী রাসূলের ক্ষেত্রে আমরা দেখছি আয়াত এসছে, তো আয়াতটাই হলো আরবি শব্দ। তো কোরআনের যে ভাষাটা সেটা হচ্ছে আরবি, আর এটা প্রাচীন ভাষা। আর কোরআনের মৌলিক যে ভাষাটা, এটা আমরা দেখেছি এর মধ্যে অন্য কোনো ভাষা ঢুকে নেই, নির্ভেজাল ভাষা।
তো ভাষা সম্বন্ধে আমার কিছু আলোচনা পূর্বে আছে, তো ওইদিকে অতটা যাব না। তো আর কি মৌলিক যে বিষয়টা আমার বোঝানোর প্রয়োজন, যে কোরআনের ভাষার মধ্যে কোনো ভাষা ঢুকে নেই, আর এটা প্রাচীন ভাষা। এর একটা শব্দে অনেকগুলো কথা বলা যায়, আর এর সমস্ত শব্দের মধ্যে মৌলিক জিনিস আছে। যেমন আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যে আল্লাহর যে কলেমা, আল্লাহর যে কথা, এর প্রত্যেকটি শিকড় হলো সুগভীরে। আর শয়তানের বাক্য বলা হয়েছে, অর্থাৎ মানব রচিত যেটা তৈরি করা হয়েছে, শয়তানের বাক্যই আমরা ধরি। সেই শয়তানের বাক্য হচ্ছে শিকড় কাটা, অর্থাৎ শব্দ আছে কিন্তু কোনো বিষয়বস্তুর দিক নির্দেশনা নেই। এইটা বলতে গেলে অনেকগুলো শব্দ আমরা যা তৈরি করেছি এর মৌলিক জিনিসকে বোঝায় না, জাস্ট আমরা একটা নাম দিয়ে দিয়েছি। সেই নামটাকে ইউজ করার জন্য আমরা কোনো একটা শব্দকে ব্যবহার করেছি। পৃথিবীর সমস্ত জায়গায় এই একইভাবে চলছে। যেরকম ইংলিশে ধরেন, আমি একটা শব্দ তৈরি করব, ভাষা সম্বন্ধে আল্লাহ পাক আমার যথেষ্ট জ্ঞান দিয়েছে, তো মনে করেন যে আমি একটা শব্দ তৈরি করবো নতুন, আমি অনেকগুলো ভাষা তৈরি করতে পারি, এর আগেও আমি বলেছি। সেটা কিভাবে, আমার অনেকগুলো তথ্য আমি এর আগে দিয়েছি। যে মনে করেন যে এটা ইংলিশে ওয়াটার বলে, তা আমি একটা নতুন শব্দ তৈরি করব, তাহলে আমার সেই শব্দটা তৈরি করার জন্য একটা সামনে কিছু রাখতে হবে। হুট করে একটা শব্দ বললাম, কেউ বুঝবে না কেন। হোম তো আমি একটা শব্দ ব্যবহার করলাম, হোম তো, এই শব্দ দিয়ে আমি আপনারা কিছু বোঝাতে পারবো? যাতে একটা শব্দ আপনারা শুনলেন জীবনের প্রথম, একটা শব্দ বললো হানিফ ভাই, হোম তো। আমি হোম তো শব্দটা এখন এই ওয়াটারের সঙ্গে লাগিয়ে দিলাম। হোম তো মানে আমি একটা নতুন প্রজাতি তৈরি করছি, এই হোম তো মানে ওয়াটারকে আমি চিহ্নিত করব, তাদের সকলকে বুঝিয়ে দিচ্ছি হোম তো মানে এই জিনিসটা। অলরেডি তখন এখানে ওয়াটার আছে। ঠিক একইভাবে যেটা আমরা আরবি ভাষার ক্ষেত্রে দেখেছি, এইগুলো আমি এই জন্য বললাম যে অধিকাংশ ভাষার মধ্যে আমরা আরবি ভাষা দেখেছি, আর অনেকগুলো ভাষা আছে তো সেটা আমরা জানি না। চাইনিজ আছে, জাপানিজ আছে, অনেকগুলো ভাষা আছে যার সব শব্দ আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু উপলব্ধি করেছি যে ওই একটা ভাষা রেখে আরেকটা ভাষা তৈরি করা আছে। আর কোরআনের আরবি যে ভাষাটা, এটা প্রাচীন ভাষা। তো এখন যে শব্দ কিভাবে তৈরি হয় এটার একটা উদাহরণ বললাম, আশা করি যারা ভাষা গবেষক তারা এই বিষয়টা জানে। তো প্রাচীন ভাষায় একটা শব্দ অনেকগুলো শব্দ বোঝা যায়, আর এর একটা একটা শব্দের মৌলিক জিনিস আছে পৃথিবীতে। কারণটা আল্লাহ বলছে আমি কোনো কিছু অযথা সৃষ্টি করি না, যে জিনিস মানুষের কাজে লাগবে না। আর বলা হয়েছে, আপনারাও পড়েছেন, যে আমি তোমাদের কল্যাণের জন্যই এগুলো সৃষ্টি করি, যা কিছু সৃষ্টি করি সব তোমাদের কল্যাণের জন্য, আপনারা এখানেও পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে একটা রুকু পড়ব, তারপরে এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা রুকু পড়লাম। এই পুরো সাবজেক্টটা খেয়াল রাখতে হবে, 21 থেকে 29 পর্যন্ত, যে এর মধ্যে কোন কোন বিষয়ের ঘটনা বর্ণনা আছে, পুরোটাই খেয়াল রাখতে হবে, না তো একটা কথা আরেকটার সঙ্গে মিলবে না। চলেন বিষয়বস্তু আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি। যেহেতু এখানে মানুষকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের আইনকে মানো, নিয়মকে মানো, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, বা তার বিধান পালন করো। যতগুলি শব্দ ব্যবহৃত করেছি সব একই জিনিসকে ইঙ্গিত করে। ইবাদত মানে তার দাসত্ব, গোলামি, কিংবা তার নিয়ম পালন করা, কিংবা তার আইন পালন করা, তার কানুন পালন করা। ইবাদত শব্দটা আমরা ব্যবহার করতে চাচ্ছি না এই কারণে, ইবাদত শব্দটা মানুষের শুনলেই কয়েকটি জিনিস অন্তরে সাড়া জাগায়। আমি সেই জায়গা থেকে উঠে এসেছি, কারণ আমার অন্তরে সাড়া জাগায়। আমি একজন ধার্মিক ব্যক্তি, তাহলে আমার অন্তরে নিশ্চয়ই সাড়া জাগাবে। ইবাদত আমরা ছোট থেকে জেনে এসেছি, কয়েকটি জিনিস হলো ইবাদত, যেটা আপনারা ভালোভাবেই জানেন। তাহলে ইবাদত মানে এর যে নিয়ম বিধান, যতগুলি বিষয়বস্তু বুঝিয়েছেন যেগুলো পালনীয়, সেইগুলির অনেকগুলি বাদ পড়ে না। আমরা যদি এইভাবে আংশিক কথা বুঝি, ইমান আনা মানে পরকালে ইমান আনা, ফেরেশতাগণে ইমান আনা, আল্লাহর প্রতি ইমান আনা,
সমস্ত কিতাব সমূহে ঈমান আনা, সমস্ত রসুলগণে ঈমান আনা, আর অনেকগুলো বিষয় কি বাদ যায় না? ওইগুলো তো আল্লাহ বলেছেন ওই পর্যন্ত। আর অন্য অন্য জায়গায় কি ঈমানের কথা বলছেন? এই এই যে আমি পুরো রুকুটা পড়লাম, এর মধ্যে ঈমানের কথা কবার এসছে? তাহলে এই ঈমান কি সেই ওই ঈমানে নিয়ে যাবেন যে আল্লাহ পরকালে? ওখানে তো আছে ও কথা, ওটা তো বিশ্বাস অবশ্যই করতে হবে। কিন্তু এখানে যে বিষয়টা, যে প্রথম বিষয় আসছে, এই বিষয়ের ওপরে কি আমার বিশ্বাস আছে? আমাকে জিজ্ঞেস করছে, কারণ এখানে মানব মণ্ডলীকে বলছে। এটা প্রাচীন শব্দ, বুঝতে হবে। সেই পূর্বে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, তাই কি না স্যার? অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিনটাই তো সময়। অতীতে যারা ছিল, বর্তমানে যারা আছে, আর যারা আসবে, তাদেরকে বলছে যে তোমরা তোমাদের প্রতিপালক, অর্থাৎ তোমাদেরকে যে লালন পালন করছেন যিনি, তার আইনকে মানো। তারপরেই এখানে কেন মানতে হবে তার কয়েকটা কারণ দেখেছে, যে তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন আইন মানবো? যাতে তোমরা তাহার পথের প্রতীক হতে পারো। বুঝে আসছে? আমরা কেন আইন মানব? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন, এখন সৃষ্টি করে তার আইনকে পালন করতে বলছেন। আইনকে আমরা বাইরে খুঁজবো না? তিনি যে পথ নির্দেশনা দিয়েছেন, আমরা চেয়েছিলাম না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। এই এই প্রথম আসলো পথ নির্দেশনা, বিষয়বস্তুর ঘটনা, মৌলিক। কার আইন মানবা? প্রথমেই তো আছে, বাকারায় আছে, 3 নম্বরে আছে। এখানে পুরো সম্পূর্ণভাবে বলছে তোমরা আইন মানো তোমাদের রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী সৃষ্টি। এই আইন মানলে কি হবে? তার পথের প্রতীক হতে পারে। এখন এইটা বোঝানোর জন্য কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা দিচ্ছেন। এটা তো একটা কমন কথা, সিম্পল কথা। সৃষ্টির যে সূচনাটা, এটা সচরাচর কমন বিষয়। হ্যাঁ, আপনি জানেন যে আল্লাহ থেকে সৃষ্টি হয়েছেন, কিংবা কোনোভাবে সৃষ্টি হয়েছেন, আপনি জানেন। কিন্তু এই পরের বিষয়গুলি এখান থেকে দেখেন কি বলছে। 22 নম্বর আয়াত সূরা বাকারা, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন, এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়াছেন, আবার সেই পানি দ্বারা জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। তারপরে কি বলছেন? সুতরাং তোমরা এইগুলো জানিয়া শুনিয়া কাউকে আল্লাহর শরীক বা সমকক্ষ দাঁড় করিও না। এখন এই বিষয়গুলি আমার অন্তরে বুঝে আসবে, আপনার অন্তরে বুঝে আসবে, তারপর তো আল্লাহর প্রতি একটা দৃঢ় বিশ্বাস জন্মাবে। যে এখানে প্রথম শব্দটা যদি নেন, যে আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য বিছানা করেছেন, এখন এই শব্দটা আমরা কিভাবে এখন গ্রহণ করব? আমি বলি কিন্তু এটা প্রাচীন শব্দ, একটা শব্দ দিয়ে অনেক কিছু বোঝা যায়। যেমন আমরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আমরা তাফসিরে আমরা শুনেছি যে বিছানা তিনি ভূমিকে সমতল করেছেন, আছে না? রাস্তাঘাট বানিয়ে দিয়েছেন, অন্য আয়াতে আছে ওটা রাস্তাঘাটের কথা, ওটা আমি আসছি। কিন্তু এই সমতল করে দিয়েছেন, ওই জন্য আমরা বিছানা, এবং এক জায়গায় দোলনাও বলা হয়েছে। কিন্তু বিষয়টা কি তাই? পরের শব্দটা খেয়াল করেন, যে তিনি আকাশকে ছাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করেছেন। সরাসরি কথা যত উপলব্ধি হয়েই গেছে, ওইটা আমি বলি। এই বিছানা মানে অ্যাকচুয়ালি বসবাসের উপযোগী একটা স্থান। খেয়াল করেন, বিছানা মানে বসবাসের একটা স্থায়ী স্থান। এখানে 29 নম্বর আয়াতে আমি পড়েছি যে আল্লাহ সপ্তম আকাশে বিন্যস্ত করেছেন, সপ্তম আকাশ তৈরি করেছেন। তাহলে এখানে কি? এখানে খেয়াল করেন, বসবাস উপযোগী, আবার সেই আকাশ থেকে কি হচ্ছে? পানি বর্ষণ। কত সুন্দর এই দুইটার মধ্যে এসে যায় সবকিছু। জমিন তৈরি করে কি করেছেন? পানি ঢেলেছেন। পানি কোথা থেকে এসছে? আকাশ থেকে এসছে। এই আকাশ আর এই জমিন, এই দুইটার মধ্যে তৈরি হয়েছে কি? পানি বর্ষণ আর ফল ফলাদির উৎপাদন। মানুষ সৃষ্টি করেছে, এমনি এমনি ছেড়ে দেয়নি, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে বিষয়টা কি, যদি জমিন থাকে আর বসবাস উপযোগী জায়গা হয়, তাহলে কি হচ্ছে?
এই ফলমূল উৎপাদন হবে। এই দুইটা প্রয়োজন মানুষের সঙ্গে, এই চারটা জিনিস অবশ্যই প্রয়োজন। এই 2 নম্বর আয়াতে 4টি পয়েন্ট আছে, যে বিছানা করেছেন, আকাশকে ছাদ করেছেন, পানি বর্ষণ করেছেন, আর ফল উৎপাদন করেছেন, ফল ফলাতে। 4টে জিনিস প্রধান না? আমার থাকার জন্য কি প্রয়োজন? ওটা বাসস্থান, মাথার উপরে ছাদ, তারপরে কি প্রয়োজন? পানি প্রয়োজন, আর খাদ্য প্রয়োজন। এখন দেখেন, এইটা যদি আমরা যেটা বৈজ্ঞানিকভাবে এখন যেটা বোঝা হয়, যে বৈজ্ঞানিকভাবে যতটুকু মানুষ জেনেছে, সেটা হচ্ছে এই চন্দ্রে গিয়ে আপনি বসবাস করতে পারবেন না। বিছানা কেন বলেছেন? এই বিছানা বলতে এই আমরা যে বিছানা বিছাই, বা সোনার বিছানা বা রূপার বিছানা, এইসব বিছানাকে বোঝায়নি আল্লাহ। বসবাস উপযোগী একটা জায়গা। মানুষ এখন চন্দ্রে গিয়ে থাকতে পারবে না। পারবে? মঙ্গল গ্রহে গিয়ে পারবে? কেন? ও বৈজ্ঞানিকরা যতই আবিষ্কার করে, আমি বৈজ্ঞানিকের কিছু তথ্য আপনাদেরকে দেবো কাউকে ঠিলি করার জন্য, যতই আবিষ্কার করুক, ওই সপ্তম আকাশ ওই চন্দ্র কেন্দ্রিক বানাতে পারবে না, মঙ্গল কেন্দ্রিক বানাতে পারবে না, অন্য অন্য নক্ষত্র কেন্দ্রিক বানাতে পারবে না, সূর্য কেন্দ্রিক বানাতে পারবে না। কারণ ক্ষমতা নেই পৃথিবীর। কোনো সায়েন্স বিজ্ঞানী চ্যালেঞ্জ কি? এই কেউ যদি বলেও মুখ দিয়ে হ্যাঁ বানানো যাবে, সে একেবারে গোমরাহি দিয়েছে, সে কিছুই বোঝে না। তাহলে আল্লাহ কি পৃথিবীর সৃষ্টি করেছেন, সেখানে কি সপ্তম আকাশ বিন্যস্ত করেছেন, ভালো করে বোঝেন। তাহলে আমরা, কারণ মানুষের যতগুলো গবেষণা আজ পর্যন্ত হয়েছে, যে অন্য জায়গায় মানুষ গিয়ে বসবাস উপযোগী না। অনেক জায়গায় আমরা এরোপ্লেন, রকেট, বিভিন্ন কিছু পাঠিয়ে মানুষ দেখছে, স্যাটেলাইট পাঠিয়ে দেখছে, কত কিছু পাঠানো হয়েছে, লক্ষ লক্ষ বছর ধরে তারা গবেষণা করছে। পূর্বের জাতির সেখানেও আসবো, আর নতুন যে বৈজ্ঞানিক বা বিজ্ঞান যা করছে আবিষ্কার, এর তথ্য দিকেও আমরা একটু গড় করবো আজকে, যে বিজ্ঞান কি আসলে প্রয়োজন এগুলো আমাদের স্টাডি করা। তাহলে কি, যতই আপনি গবেষণা করেন, যতই খুঁচিয়ে 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 বিভিন্ন কিছু বার করেন, কখনোই পারবেন না চন্দ্রকেন্দ্রিক কোনো সপ্তম আকাশ বানাতে। আর যে আকাশের কথা আল্লাহ বলেছেন, সেই আকাশ থেকে পানি বর্ষণ করা যায়, অর্থাৎ একটা স্তরের কথা বলেছেন, 7টা স্তর। সেটা আমরা দেখেছি মঙ্গলে নেই, অন্য অন্য যতগুলো গ্রহ আছে পৃথিবী কেন্দ্রিক, সেগুলো জায়গায় নেই। আছে? নেই। তাহলে আমরা বুঝেছি যে এইটা একমাত্র যিনি করেন তিনি ইহা স্রষ্টা। তিনি এই তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, যেহেতু প্রাচীন শব্দ, এটা প্রথম কেউ জানিনি। এখন আমরা অনেক কিছু জানি বলে আমার মনে করছি এ কি কি এত সব জানা, যে চন্দ্রে গিয়ে কেউ বসবাস করেন, এটা নতুন কথা না, অনেক দিন ধরে শুনে আসছি। কিন্তু করা যায় না, যাবে না, কখনোই যাবে না। মঙ্গলে গিয়ে বসবাস করা যাবে না, অন্য অন্য জায়গায় অন্য অন্য গ্রহে গিয়ে বসবাস করা যাবে না। তাহলে এখানে আমরা যে বিছানাটা বুঝলাম, পৃথিবীকে আমাদের জন্য বসবাস উপযোগী বানিয়েছেন। এটা কিন্তু শব্দ, আল্লাহর মূল বাক্য। এই বাক্য চেঞ্জ করেন, পরে রাতে চলে আসবে। দেখেন, আকাশকে ছাদ করেছেন। এখন এই যদি ছাদ বুঝি, এই ছাদ, আর বিছানা যদি ওই বিছানা বুঝি, তাহলে এই গবেষণাগুলো আমাদের বুঝে আসবে না। আসবে? ছাদ মানে ওই স্তর, যেটা সপ্তম আকাশের কথা বললাম। এখানে প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য তিনি। ওই শুরুতেই প্রথম আয়াতে বলা হলো সূরা ফাতিহার, যে সকল প্রশংসা হবে আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তাহলে প্রশংসা হচ্ছে তো? এই যেটা বলছি এ তো আমাদের কথা নেই, তো আল্লাহর কথা। ছাদ তৈরি করে কি করেছেন দেখেন, এই স্তর তৈরি করেছে বলে পানি হচ্ছে। মঙ্গলে পানি হবে না, চন্দ্রে পানি হবে না, অন্য অন্য কোনো গ্রহে পানি হবে না, যত বড়ই বৈজ্ঞানিক হোক, আর যতই এআই তৈরি করুক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আবিষ্কার করুক, যতই যাই করুক, বহু কিছুর আবিষ্কার দেখেছি, তার তথ্য দেখেছি, কিছুই পারবে না, ক্ষমতাই নেই ওইসব সম্বন্ধে কিছু করা। ভুলবশত কিছু জায়গায় ওই আর্টিফিশিয়াল দিয়ে ওরা বৃষ্টি হওয়ার বা মেঘ সরানোর চেষ্টা করলো, প্রাকৃতিক বিপর্যয় নেমেলো, ওটা কি থামাবে? অর্থাৎ বিজ্ঞান মানে কত ক্ষতির দিকে ওইটা আমরা যাচ্ছি, এখনকার যে আধুনিক বিজ্ঞান মানে কি আসলে। তো এখানে বিষয়টা চলে আসে। তাহলে এই ছাদ করেই পানি বর্ষণ করেছেন, আর এবার এখানে সবকিছু জীবনের একটা সঞ্চার ঘটেছে পৃথিবীতে। এর অনেকগুলো বিষয় আছে, অত ডিপলি প্রয়োজন নেই, কয়েকটা বিষয় এখানে আমাদের উপলব্ধি হলো। তো সুতরাং এই বিষয়ে তো আমরা জানছি, বুঝছি,
তা আল্লাহ বলছে জানিয়া শুনিয়ে আল্লাহকে কাউকে শরীক দান করুন, এইগুলো কেউ করতে পারে না, যিনি করেছেন তিনিও আল্লাহ। আর যদি পারো, আল্লাহ এখানে চ্যালেঞ্জ করছে 23 নম্বর আয়াতে, আমি আমার বান্দার প্রতি যা পাঠিয়েছি, অর্থাৎ আমি তো এখন আল্লাহর বান্দা, আমি পড়ছি এখন। আল্লাহ রসুল ছিলেন, তিনি ছিলেন তখন, তিনি তার মানুষের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এখন কিতাব তো কারোর সঙ্গে কথা বলবেন, কিতাব নিয়ে কথা বলতে হবে। তাহলে আমি যখন এখন কিতাব নিয়ে কথা বলছি, তখন এই কথাটা আমার মুখ দিয়ে এখন ব্যর্থ হচ্ছে যে যদি তোমরা এটাকে ভুল প্রমাণ করতে চাও তাহলে আনো। আল্লাহ পাক আমার কাছে বা আমাদের কাছে যে কিতাব বা আয়াত পাঠিয়েছেন, এতে যদি কারো সন্দেহ থাকে তাহলে ইহার অনুরূপ একটি সূরা আনয়ন করো, আর আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীকে আহ্বান করো, যদি দাবিতে তোমাদের সত্যবাদী হও তোমরা। পারবে কেউ? হ্যাঁ পারবে, অনেকে চ্যালেঞ্জ গ্রহণ করবে, কিন্তু এই মৌলিক শব্দ আনতে হবে। as-samawati wal ardi, এই দুইটা শব্দ, এই শব্দের বাইরে অন্য কোনো শব্দ তৈরি করেন দেখি, অন্য কিছু সৃষ্টি করতে হবে। টোটাল যা সৃষ্টি জগৎ চলছে, আজকে অনলাইন মাধ্যমে বলছি, টোটাল যা সৃষ্টি জগৎ চলছে, যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার বর্ণনা অটোমেটিকলি এই প্রাচীন কিতাবে বলে দেওয়া হয়েছে, আল কিতাবে বলে দেওয়া হয়েছে। তাহলে অন্য সূরা তৈরি করতে গেলে ইহার মতো সব অন্য অন্য নামকরণ করতে হবে। এই নাস, মানুষ, ইনসান, হিউম্যান, যতগুলো শব্দ আপনারা ব্যবহার করেছেন, ওই নাস এসছে বলে হিউম্যান এসছে, হিউম্যান এসছে বলে মানুষ এসছে, শব্দটা একই, জিনিসটি ইঙ্গিত করছে একই। ওয়াটার বলেন, পানি বলেন, জল বলেন, যাই কিছু বলেন, ইঙ্গিত করছেন তো একই জিনিসকে। এই প্রাচীন শব্দ ছেড়ে এই কেতাবে যে শব্দগুলি আছে এর বাইরে একটা সূরা বানা, যদি দাবিতে সত্যবাদী হও। পারবে কেউ? এখন এই বিজ্ঞান মানে কি একটু টাচ করে যায়, আমরা একটু বিজ্ঞান নিয়ে চর্চা করি, ভালো জানি বিজ্ঞান আসলে কি। বিজ্ঞান মানে বিশেষ উপলব্ধির বিজ্ঞান, ওটা তো আপনারা জানেন। কিসের বিশেষ উপলব্ধির বিজ্ঞান? পৃথিবীতে হাজারো বিজ্ঞানের সাবজেক্ট আছে, আমাদের এখানে ডাক্তার সাহেব আছে, মাস্টার সাহেব আছে, আপনারা আমার চেয়ে অনেক গুণে শিক্ষিত, অনেক পড়াশোনা করেছে, তো হাজার বিষয় বিজ্ঞান আছে। বিজ্ঞান মানে কথা বলা, বিজ্ঞান মানে পড়া, বিজ্ঞান মানে ঝাড়ের থেকে বাঁশ কেটে একটা ঝুড়ি তৈরি করা, বিজ্ঞান মানে বাঁশ কেটে লাঠি তৈরি করা। যা কিছু আমরা বুঝেছি পৃথিবীর থেকে, কোনো বস্তু দ্বারা কোনো বস্তুর একটা আকৃতি ধারণ করা, আমি বড় বৈজ্ঞানিক। খুব সুন্দর, এইসব ডাক্তার সাহেব আমাদের উপদেশকারী, পথ নির্দেশনা করবেন অবশ্যই। হ্যাঁ, কুঞ্চি কেটে একটা মাসি তৈরি করা হলো বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের হাজারো দিক আছে। যারা কোরআন গবেষণা করে এরা কোরআনের বৈজ্ঞানিক। আমি বললাম না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ এর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ওয়ার্ড বিজ্ঞান, বিজ্ঞানময়। এছাড়া মানুষ কোনো গতি নেই, কোনো কিছু চলতে পারবে না। আমরা ওই ঝাড়ের থেকে বাঁশ কেটে একটা ঝুড়ি তৈরি করেছি, আমি এখন বড় বৈজ্ঞানিক, পৃথিবী কেউ করতে পারেনি, আমি ওই যুক্তি পেয়েছি। ওই যে বোধটা যিনি দিয়েছেন, তিনি ওই বোধের সূচনাকারক, স্রষ্টা। আমি তো কিছুই জানি না, আমার থেকে আমার শিক্ষা হটিয়ে নেন, যে আমার বাক শক্তি যা কিছু আমি জেনেছি, আমি একজন কি জীব, ম্যাড না, জীব। অন্য প্রাণী যেমন, আমি ওরকম একটা প্রাণী, শুধু একটা জীব হব। অন্য প্রাণীর জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ কোরআনে আছে, কিতাবে আছে, কিন্তু আমি একটা জীব হব। গু খাচ্ছি কি মাটি খাচ্ছি, কত সময় বাঁচবো না এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি একজন হিউম্যান মানুষ হব না। মান আর হুঁশ, এই দুইটা শব্দ যোগ করা যাবে না। এই দুইটা শব্দের মধ্যে অনেকগুলো কথা আছে, মান আর হুঁশের মধ্যে, কিন্তু বেশি অংশ মানুষ ওই মান আর হুঁশ নাই। হুঁশ মানে ওই কোরআনে পড়েছেন, যতক্ষণ না তোমরা যা যা বলছো ঠিক ঠিক বুঝতে পারছো, এই সালাতের ধারে শোনা। কোন সালাত? যে সালাত আল্লাহ বোঝাচ্ছেন, এই সালাতের ধারে শোনা। তো হুঁশ মানে কি? যা বলছি এইটাকে ঠিক ঠিক বোঝা, যে এটা আমি শুনছি, এর বাস্তবতা আছে, এটা করলে ফলাফল সবার কাছে একই দেখাবে। বোঝা যায়নি? আপনার কাছে এখন যদি 16 ফুটের একটা কোনো একটা সেকশন দেওয়া হয়, আমি বলি 4 ফুট করে কাটেন, পৃথিবী সবাই যদি 4 ফুট করে কাটে, তাহলে কারো কাছে 3 ফুট, কারো কাছে 2 ফুট হবে নাকি? নিশ্চয়ই সবার কাছে 4 ফুট করে হবে। তাহলে সঠিক ফর্মুলায় সঠিকভাবে করাকে সিরাতাল মুস্তাকিম,
অর্থাৎ সরল সঠিক পথ, ওইটাই সঠিক। আল্লাহ যে পথ নির্দেশনা দিয়েছেন ওই পথে চলাই সঠিক। আর আমরা নিজেরা ঠিক করছি, নিজেরা বুঝছি, এগুলো সঠিক না, রং, সব ভুল। সুতরাং এখনকার বিজ্ঞান সম্বন্ধে যদি একটু বলি, আমি কাউকে, যারা আমার আলোচনা শুনবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, জাস্ট আমরা মানুষ, হিউম্যান হিসেবে আমরা একটা বিষয় নিয়ে চর্চা করছি, ওই জন্য আলোচনাটা আনা আমাদের মনে করছে প্রয়োজন। যেমন ধরেন, এখন পূর্বের আমরা বিজ্ঞান দেখেছি যে মানুষ কিভাবে কৃষি করত, কিভাবে তারা চিকিৎসা পদ্ধতি ছিল, কিভাবে তারা ব্যবসায় লেনদেন করত ছিল, কিভাবে তারা ঘর বাড়ি করতো, আমরা দেখেছি এখনকার তুলনায় তারা অনেক স্ট্রং ছিল। বেশি পিছনে যাওয়ার প্রয়োজন নেই। আমার দাদিমা যেসব গল্প করতো যে অমুক না নৌকা মাথায় করে নিয়ে যেত, দু পেয়ে করে পানি আনতে যেত 5 কিলোমিটার দূরে। আপনারা কম বেশি শুনেছেন, আমার চেয়ে বয়স বেশি আপনাদের। তাহলে আমরা যদি 100 বছর পিছিয়ে যাই, এরকম শক্তির গল্প প্রায় প্রায় ওরকম মানুষ দেখা যেত গ্রামে গঞ্জে। এখন পাওয়া যায়? এখন পাবেন কি সুগারের রোগী, ডায়াবেটিসের রোগী, ক্যান্সার রোগী, হাজারো রোগ ব্যাধি, হাজারো রোগ ব্যাধিতে জর্জরিত। তাহলে এই হলো আধুনিক বিজ্ঞান। তারা সমস্ত ডিএনএ পরিবর্তন করেছে, এগুলো আমরা অনেকদিন ধরে আলোচনা করছি, জেনেছি সবকিছু পরিবর্তন করেছে। এই হলো আধুনিক সমাজ। তারা অনেক কিছু ভালো কাজ করেছে, বৈজ্ঞানিকদের মধ্যে আমি বলবো না যে সবাই খারাপ। যখন আল্লাহ পাক কাউকে জ্ঞান দান করে, কিছু মানুষ আছে তারা সঠিক পথে লাগায়, আবার কিছু মানুষ আছে তারা মানুষের ধ্বংসাত্মক কাজে ব্যয় করে। যেমন পরমাণু ভালোর জন্যই আবিষ্কার হয়েছে, কিন্তু এইগুলি আমরা দেখছি মানুষের ধ্বংসাত্মক কাজে এখন ব্যয় হচ্ছে। তাহলে এরকম আমি একটা দেখালাম, এরকম হাজারো আছে যে মনে করেন যে চিকিৎসা পদ্ধতি বা এগ্রিকালচার সবকিছু পরিবর্তন করে ফেলেছে। কাদের সাহায্যে? এই বাঁশের ঝাড়ের থেকে একটা বাঁশ কেটে ঝুড়ি তৈরি করেছে, বলছে আমি বৈজ্ঞানিক। এবার সে কোথায় যাবে? কোনো কোম্পানির আন্ডারে চলে যাবে, কোম্পানি ওর নিয়ে ব্যবসা করবে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তারা ব্যবসা করছে। আপনার জীবন পরিবর্তন, আমার জীবন পরিবর্তন, শিক্ষা পরিবর্তন, জগৎ পরিবর্তন। কার জন্য? ওই বৈজ্ঞানিকের জন্য। ওই ঝুড়ি তৈরি করলো, ঝুড়ি তৈরি করবো না আমি বড় বৈজ্ঞানিক। ঝুড়ি তৈরি করেছো, কিন্তু ওই ঝুড়িটা আল্লাহর পথ নির্দেশনা অনুসারে ওই ঝুড়িটা কাজ করা উচিত ছিল। লাঠি তৈরি করেছো, লাঠি মারার জন্য করা দরকার ছিল না, ঘরটাকে ঠিক দেওয়ার জন্য করো। হ্যাঁ, তো আমরা দেখেছি এর অপব্যবহার হচ্ছে সমাজে কম বেশি। এটা আপনারা অনুধাবন করেছেন যে বিজ্ঞান আসলে কি, আর কোরআনের বিজ্ঞান কি ছিল, যা নবী রাসূলরা সমাজে কিভাবে তারা সমাজ পরিচালনা করেছেন, তারা কিভাবে সমাজে উন্নয়ন ঘটিয়েছেন আমরা দেখেছি। এমনি এমনি কোনো সাধারণ মানুষের ক্ষমতা নেই যে এই কোরআন থেকে কিছু জ্ঞান নিয়ে এসে কিছু করবে, কারো ক্ষমতা নেই। আল্লাহ যাকে দেন, কথা কেতাবে তো আপনারা পড়েছেন, আল্লাহ না দিলে কারো ক্ষমতা নেই কিঞ্চিত পরিমাণে এর থেকে জ্ঞান উদ্ধার করা। তো এখানে আল্লাহ পাক যেটা আমি পড়ছিলাম 23 নম্বর আয়াতে, সকল সাহায্যকারীকে আহ্বান করতে বলো, সকল বৈজ্ঞানিকদেরকে ডাকো, পারলে একটা সূরা তোমরা আনয়ন করো। তারপরে 24 নম্বর আয়াতে বলছে যদি তোমরা আনয়ন না করো আর কখনোই করতে পারবে না। এটা ফাইনাল কথা, কখনোই করতে পারবে না। কারণ এটা উপলব্ধি করেছি, এটা অঙ্কের ফর্মুলা পুরো পরিষ্কার যে এটা কখনো হয় না, সম্ভব না। কোনো যতই আধুনিক বিজ্ঞান আসুক সম্ভব না, আর কখনোই করতে পারবে না। তাহলে যদি তোমরা তোমাদের চ্যালেঞ্জে হেরে যাও, তাহলে ভয় করো সেই আগুনকে, মানুষের জন্য পাথর হবে যার জ্বালান। আর যারা এই বিষয়গুলি অস্বীকার করছে, এইসব অস্বীকারী কাফেরদের জন্য প্রস্তুত করে রাখে। এই অন্য কাফের এখানে না, এই যে আমাকে সৃষ্টি করেছে, আমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে, আর আল্লাহর আইনকে পালন করতে বলেছে, এখানে এইটা যারা বিশ্বাস করিনি, এখানে অন্য বিশ্বাসের কথা না, এই বিশ্বাস করিনি। আবার এই আল্লাহ জমিনকে বিছানা করেছে, আকাশকে ছাদ করেছে, এইটা যারা বিশ্বাস করেনি। পানি ঢেলেছেন আকাশ থেকে, সেই পানি দ্বারা সমস্ত ফলমূল উৎপাদন করেছে, এইটা যারা বিশ্বাস করেনি। যারা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, যারা এই আল্লাহর আয়াতের মতো আয়াত বানাতে চলে গেছে, সারা জীবন ব্যয় করেছে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ভুল দেখাবে, অনুসন্ধান করেছে, এইসব বিষয়গুলি এগুলো করেছে, তাদের জন্য এখানে বিশেষ করে বলা হচ্ছে আপ্যায়নের জন্য তাদের জন্য রাখা হয়েছে আগুন, যে পাথর হবে যার জ্বালানি। এই পাথর কি আপনি আগের দিন বললেন কয়লা, এরকম আরো অনেক কিছু আছে যা জ্বলে, আর সেই জিনিসগুলো হবে এই অস্বীকারীদের জন্য জ্বালানি। এটা আমরা মনে করি মানে এইভাবে সে অন্য কারোর বলা হচ্ছে। কিছু শব্দ এমন ভাবে যে ওইটা কাফেরদের জন্য, অর্থাৎ আমি কাফের না এমন ভাবে আমি কেন পড়েছি, আমি পড়ছি
আমি মোত্তাকি হয়ে গেছি। অর্থাৎ পড়লেই যে মোত্তাকি হওয়া যায় এটা হলো ধার্মিক চিন্তা। পড়ালেই যে আপনি মমিন হয়ে যান এটা হলো ধার্মিক চিন্তা। পড়া এবং পড়ানো, ধর্মের মধ্যে কি আছে? পড়া এবং পড়ানো। যাই হোক, ওগুলো আয়াতের মধ্যে থেকে আমরা দেখব পরে। তো আমরা এখানে এগিয়ে চলে যাই। তো যারা এই বিষয়ে যা পড়া হলো এর উপরে ঈমান আনে এবং আল্লাহ যে পথ নির্দেশনা দিয়েছেন এই সৎকর্ম, আমি বিশেষ করে এখান থেকে কমপ্লিট করে যাই, যেহেতু আগে অনেকগুলো সৎকর্মের বর্ণনা আপনারা দিয়েছেন, আমিও দিয়েছি। সৎকর্ম এই না যেটা আমি বুঝেছি, সৎকর্ম এই যেটা আল্লাহ বলেছেন। আর ভেঙে চুরি আমরা নিজেদের মতো মন বুদ্ধির অনুসারে সৎকর্ম না করি। এখানে বিশ্বাস রেখে, যেখানে যে পরিস্থিতির উপরে মানুষ দাঁড়িয়ে থাকবে সেই পরিস্থিতির উপরে ঈমান বিশ্বাস রেখে সেই মোতাবেক সৎকর্ম করা। ভালো করে খেয়াল করতে হবে। এই সৎকর্ম মানে একজনের জামা ধুয়ে দিলাম, একজনের ভ্যান ঠেলে দিলাম, এগুলো তো সৎকর্মের পর্যায়। কিন্তু যদি বিশ্বাস না থাকে যে আল্লাহর উদ্দেশ্যে করছি, দেখা যাচ্ছে অন্য কাজ ছিল, আপনি সেইটা ছেড়ে দে আপনি ওইটা করতে গিয়েছেন, আপনার অনেকগুলো কিছু করার ছিল। এর একটা কথা আমি বলে এগিয়ে যাব। মনে করেন যে আপনার সাদাকা মাসে 2 লক্ষ টাকা হয়, আপনি সেখানে 1 লক্ষ টাকা সাদাকা দিয়ে মানুষের কাছে বাহবাই নিচ্ছেন, সেটাও কিন্তু সৎকর্ম। কিন্তু আল্লাহর হিসেবে আপনি কি? রিবাখোর। এই রিবাখোর, সুদখোর, কোরআনের ভাষায় সুদখোর। ওই 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 রিবা আপনার, ওই সাদাকা আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি আল্লাহকে ফাঁকি দিয়েছেন। তো আমরা এখানে এগিয়ে যাই। সৎকর্ম আল্লাহ পাক যেভাবে করতে বলেছেন সেই অনুযায়ী সৎকর্ম করা। তাদের জন্য শুভ সংবাদ আল্লাহ দিচ্ছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত বাংলা শব্দ হলো বাগান। তাদের জন্য রয়েছে বাগান, যে বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত। বাগান থাকলে নদী লাগবে। এই ফলমূল আগেই তো দেখলাম, এখানেই এসছে ফলমূল, দেখেন। যে বাগানের নিচ দিয়ে নদী প্রবাহিত, যখনই তাদেরকে সেই ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলিবে আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হয়েছিল এ তো তাই। পূর্বের যতগুলো বই পুস্তক আমরা এই সম্বন্ধে জানি সব মিথ্যা প্রতিপন্ন হলো না? কারোর প্রশ্ন নেই এখন বলার। তাহলে দুনিয়ায় যেটা আমরা টেস্ট করেছি, কেন এটা কি খারাপ? খারাপ তো আমরা বানিয়েছি। কলার যেটা অরিজিনাল কলা আমরা তৈরি করেছি আমাদের ওখানে, বিনা সারের যে কলাটা হয়েছিল, যে যে খেয়েছে বলছে যা স্বাদ, কারণ এর চেয়ে তার কি তোমার আশা রাখতে পারি? যে পেয়ারা একটা যদি আল্লাহ পদ্ধতির একটা গাছ যদি হয়, অর্গানিক তো আলাদা জিনিস, সম্পূর্ণ যেটা প্রাকৃতিকভাবে, যেটা আপনারা বোঝেন, যদি প্রাকৃতিকভাবে একটা গাছের ফল হয় সে ফলের কত স্বাদ আর তার গুণগত মান কত, ওইটা তো আল্লাহর মানুষের জন্য বানিয়েছে। এটা আমরা আগে তো পড়লাম। কেন এটা কি খারাপ? এই যে মাছ যে আমরা খাই, অন্তর তৃপ্তি পায় না? কত মাংস আছে, অন্তর তৃপ্তি পায় না খেয়ে? এর চেয়ে তো আরো অনেকে অনেক কিছু বানিয়ে বানিয়ে এসব বলে, লিখেছে। তারা ওই ব্যাখ্যা করতে করতে তারা সারা জীবন পার করে দিচ্ছে, ব্যাখ্যা লিখেই যাচ্ছে জান্নাতে দোয়া, জান্নাতে আল্লাহ বলছে অনুরূপই দোয়া হবে। তা যে জিনিস আমরা চাকিনি বুঝিনি তা কি করে যাব? আল্লাহ বলছে তাদেরকে একই রকমই ফল সেখানে দেওয়া হবে, আর তাদের জন্য রয়েছে সেখানে পবিত্র সঙ্গী, আর তারা সেখানে স্থায়ী হইবে।